বিচার করছে কে? জোরে বল না কে? এই গোপন কথা কেউ আপনি করে কবেন, আমি যেভাবে কই। এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি এরকম মাদ্রাসায় পড়ছি, 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করছি। এখনকার যে মাদ্রাসা হইছে এগুলো হসুর বাড়ি। এই হুজুর কথা বল না কেন? এখনকার যে মাদ্রাসা হইছে এগুলো হসুর বাড়ি। আর আমরা যে পড়ছি 2 বেলা করে ভাত দিছে, 2 বেলা, তাও একটা দিছে 10টার সময় 10:30টায়, আর একটা দিছে আসরের নামাজ পড়িয়া যাও। এই টাকা পড়াশোনা করছি, তাহলে এই 5 বছর 7 বছর পড়াশোনা করিয়া আজকে আমি কি পাইলাম? কোরআন তেলাওয়াত করি। আজকে আমি কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই, আপনি কি ওই সব পাইবেন? মিছা কথা। আমি পড়লে যে সব আপনি যে শুনতেছেন, আপনি একই সব পাবেন। আরে তাও পাই না রে। 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া কিন্তু পড়ানো হয়। আচ্ছা, এবার আপনারা কোন এই 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করছি, আল্লাহ যদি এই নিয়মটা চালু করে দিত যে এই সারা দুনিয়ার হুজুররা তোমরা শোনো, তোমরা কষ্ট করে পড়াশোনা করছো, তোমরা কষ্ট করে পড়বা, জনগণকে নিয়ে তোমরা পড়লে যে সব পাইবা, আর তোমাদের ইচ্ছা তোমরা ওখানে কি দিবা ভাগ করে দিও। বুঝেন নাই মনে হয়? মানে আল্লাহ যদি কইতো যে তোমরা পড়ছো কষ্ট করে 7 বছর পড়াশোনা করছো, আর ওরা তো 7 বছর ডাল খায় নাই, তাহলে তোমরা কষ্ট করে পড়তে চাও, এখন আমি আল্লাহ যে সব দিন এর ভিতর তোমরা আগে কি দিবে তোমরা ভাগ করে দাও। আপনারা কি সব পাইতেন? কথা বল না কেন? একসাথে বল। সব হুজুর তো আপনাদের জন্য দোয়া করে জান্নাতের একবারে উপর তলায় দিয়ে আসে, কত সহজ না। সব ফিটারি, একটা সব আপনাদেরকে দিত না, আমি বলে দিচ্ছি একটা আমিও দিতাম, কারণ আমি কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে আমি আজকে পড়বো, আর আমি আপনাকে সব দেবো। আপনি যারা কাজ করছেন, আজকে যারা 300 টাকা 400 টাকা 500 টাকা ইনকাম করছেন, এই কষ্ট করে পরিশ্রম করছেন, অটো চালাইছেন, আর আমি যদি কই সারাদিন অটো চালাইছেন 500 টাকা ইনকাম করছেন, কোনতে 250 টাকা দেন, দিবেন না? তাহলে আপনি যদি না দেন আমি কে দিব আপনাকে? কথা ঠিক আছে না ভাই? তাহলে আপনারা যে আমি পড়ি আর আপনারা একই সব পেতেছেন, আমি বললে যে সব আপনি শুনলে একই সব দেয় কে? জোরে কর। এই বিচার করছে কে? আরো জোরে জোরছে মারো। কি যুবক ভাইরা ঠিক আছে নি? জোরে কর। এই গোপন কথা কি কেউ কয়? আজকে আমি কয়ে দেবো, রাজি আছো নি? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বি গাছ, আপনি কি বুঝলেন? আপনি কি বোঝেন এই যে কুতুর কুতুর করে? এটা ওই যে যুবক ভাইরা, এই যুবক ভাইরা ঠিক আছে নি? আপনাদেরকে দুমুনি বলছি না আগে, আইলো এক জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? জোরে কর।
এই যুবকরা তো আওয়াজ দিতেছে রে। কি অত সহজ না, 12টা বলুন। হ্যাঁ, অত লালি আদিশার না, তুলে দিয়েছেন লাস্টে, সিলেট থেকে আইছি। হ্যাঁ, ওই খেলা হবে, দেখছেন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এরাও না আসতেছে, বাবা খুব খুশি ডেকোরেটরের লোকজন। যাই, সবার মুখে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী। বন্ধুরা রে আমার, সন্তানের কিছু হলে মা কি সহ্য করতে পারে? শক্ত খাবার খাইতে পারি নাই, নরম খাবার চাবায়া চাবায়া তুলে দিছে কে? জোরে কোন? এই গোসল করতে পারি নাই, মা গোসল করাইতো, এই হাত পায়ে তেল মালিশ করে এই হাতটা বড় করে দিছে, পাটা বড় করে দিছে, এত সুন্দর করে আমাদেরকে যত্ন করে বড় করে 18 বছর 20 বছর পরে বিয়ে শাদী করাইছে। আর মগা বিয়ের 2.5 মাস পরে কয় ভালো লাগে না, ভিন্ন খাবো। কথা কও না কে? এরকম মগার মগি আছে নাই? সমাজের কিছু মগি সন্তান আছে, মগি মানে মেয়েরা, ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কথা বলা লাগে। এই মেয়েরা, ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতরে এসে একটা ভাব নেয়, এই শুনছো, এই আমি কি মিছা কথা বলতেছি? আইসা ডিজিটাল মেয়ে ভাব নেয়, কয় কি না কমুই না, বলবো আর বলবো তো আবার মেয়েরা তো যাবে দিব রে। আপনারা কি আমার পক্ষে থাকবেন না? আচ্ছা, তারই বলা যাবে নাকি? এই ডিজিটাল মগি স্বামীর কাছে কান্দে আর কয় আমি তোমার বাড়ি থাকবো না। তোমার মা বুড়ি হয়ে গেছে, তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওই ময়লা দেখলে কি তার সাথে মুখের খাওন রুচি হয়? আছে না নাই? আর এই আন্তর্জাতিক মগা ওরা যুদ্ধ দিয়ে পারি না দরকার, এই মগা বিচার করে কয় কি ও শোনা তুমি আগে খাইবা নইলে পরে খাইবা। আচ্ছা বিচার কইছে, জোরে কোন না কে? ওরে যুদ্ধ দিয়ে পারি না দরকার, কথা কোন ঠিক কিনা? তোর বিচার করার দরকার ছিল ওই মেয়েটার মাথায় হাত বুলা দিয়া, এই সুন্দরী যে যেটা দিয়ে বুঝে সেটাতে বুঝান লাগবে নাকি? আগেই তো বাইরেন যাইব না, আগে বুঝান যে তুমি এরকম ভাবে কথা বলো না, শোনা তুমি তো বাট্টা রান্না করো রাইস কুকারে, তুমি তো তরকারিটা রান্না করো গ্যাসের চুলায়, আর এই গ্যাসের চুলার রাইস কুকারটা অর্জন করাইতে যায় আমার মা সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু বাইরে বাইরে আমার জন্য রান্না করার কারণে আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না আমার মা যেন কষ্ট না পায়, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই। কথা বল না কে? এটাই বিচার ছিল, কথা বল ঠিক কিনা? আর তা না করে মগাজা বিচার করে তুমি আগে খাইও না পরে খাইও, বদমাইশি করে জাগাবো না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কি ভাই চলবনি? পিছনের বাইরে চলবনি? একশো বড় চলবনি? আসি ধীরে ধীরে আসি নাকি বল? ওয়াজটা আগে করি, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে কোলে নিয়ে রে ভাই জনম দুখুনি মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা। আল্লাহু আকবার। এই ওয়াজ কি হইতেছে? অনেকে কিন্তু চিন্তা করতেছে কি আলীর বইয়ের নাম ফাতিমা, ঠিক নাকি?
আর হুজুর কইতেছে মায়ের নাম। এরকম কল্পনা কিন্তু অনেকের ভিতরে এসে গেছে। আবার কিছু কিছু লোক মাজায় গামছা বাঁধতেছে, কাম হইছে হুজুরের একটা ভুল হইছে, আছে না? হ্যাঁ, এবার এটা এই ফাতিমা সেই ফাতিমা না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর নাম ছিল কি? ফাতিমা, আর মায়ের নাম ছিল কি? ফাতিমা। কিন্তু এটা এই ফাতিমা না, নবীর মেয়ে ফাতিমা না, এটা হলো আসাদ বিনতে ফাতিমা, যেটা আমি আজকেও আপনাদের মাদ্রাসায় নিজে পড়লাম। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরে জনম দুকুনি মা সন্তানটারে কোলে নিয়ে যায় রে ভাই, এইবার কার কাছে যায় জানেননি? রহমাতাল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মা ডাক দিয়া কয় মুহাম্মদ, এত সুন্দর জাদু আল্লাহ আমার দান করছে গো, কিন্তু আমার জাদিটা তিনটা রোগ ধরা পড়ে গেছে। একটা হলো সে তো কোনো খাবার খায় না, 2 নম্বরে এই সন্তান তো কান্নাকাটি করে না, 3 নম্বরে চোখের পাতা খোলে না। সমস্যা কয়টা? জোরে কোন? এই 3টা সমস্যা যদি কোন সন্তানের হয় রে ভাই, পৃথিবীর কোন মাস হইতে পারে না। কথা কোন ঠিক কি না? এইবার জনম তো কুলি মা কান্দার কই মুহাম্মদ, আমার জাদুটা এত সুন্দর, অথচ 3টা রোগ ধরা পড়ছে। এই 3টা রোগের চিকিৎসা করতে হইব। আমার নবীর আগে দিয়া কয়ে ফাতিমা, এই 3টার মধ্যে যেই কোনো একটা রোগের চিকিৎসা করতে চাই, এইবার বলো তুমি কোনটা করবা? জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, 3টা রোগের ভিতরে একটা চিকিৎসা করতে চাও। সন্তান যদি অন্ধ হয়, অন্ধ সন্তানও বাঁচানো যায়। কথা কোন ঠিক? সন্তান যদি বোবা হয়, এই বোবা সন্তানও বাঁচানো যায়। কিন্তু সন্তান যদি খাবার না খায়, এই সন্তান রে বাঁচানো যায় না। কথা কোন ঠিক? জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, এই সন্তানটারে খাওয়াইতে হইব। সন্তান অন্ধ হলে বাচ্চা থাকবো, বোবা হলেও বাঁচানো যাইব, কিন্তু খাবার যদি না খায় এই সন্তান মইরা যাইব। অতএব আমার সন্তান রে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে চাই, এই চিকিৎসা আগে করতে হবে। আল্লাহু আকবার। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা যাও তোমার সন্তানটারে দাও। এইবার আমার নবী কোলের নিয়ে আনজায়া আমার নবী আদর কইরা রে ভাই, আমার নবীর জিহ্বা মোবারকটা আলীর ঠোঁটের উপর যখন লাগায়া দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মোবারক পায়া গো, এইবার টানা শুরু কইরা দিছে, শোষণ মারছে। আমার নবী একটা খেজুর এইবার চাবাইয়া এই খেজুরের রসটা তার এইবার আলীর মুখের ভিতর ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যদি কোন সন্তান জন্মগ্রহণ করে রে ভাই, ওই মুহূর্তে খাবার দিতে হবে। আমার নবীর সুন্নাত, ওয়াজটা ভালো করে শুই না যাও। ওই সন্তানটারে কি করাইবেন? এইবার মসজিদের হুজুররে ডাক দিবেন, নিজে পারলে নিজে করবেন, সমস্যা নাই। এই সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। কথা বল দিয়া এইবার একটু খেজুর চাবাইয়া এইবার খেজুরের রসটা তুমি কি করবা? ওই সন্তানের মুখের ভিতর যদি ঢুকাইয়া দিতে পারো রে ভাই, ওই সন্তানটা কোনো সাধারণ সন্তান হবে না। ওই সন্তানটার মাথার জেন শক্তি বৃদ্ধি করবে কে? আরো জোরে। আল্লাহ করতে পারে কি পারে না? আজকে আমাদের ভিতরে আমল নাই রে ভাই, কারণ আমাদের ঘরের ভিতরে কোরআন নাই। কথা কোন ঠিক কিনা? আসবে দিলা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, জনগণ মুর্শিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? ও দরদি ভাই রাখবে না ভাই
ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নাইমা জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? তোর ভাইয়ের সাথে তোর শত্রুতা, 5 বছর কথা বলো না, 10 বছর কথা বলো না, মরিয়া দেখো। তোমার মরার খবর শুনলে ওই 10 বছর যায় ভাইয়ের সাথে কথা বলো নাই, ওই ভাই আগে এসে মাটি দিবে। আর তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলা, ওই নেতারা যদি ফোন দেয় যে আপনার জন্য আন্দোলন করতে যা মরে গেছে, নেতা কয় মাটি দে, আমি মিটিং এ আসছি। কথা কয় না রে না, আপনারা মনে কষ্ট হইতেছে। আর আছে 2 মিনিট। হ্যাঁ আরো চলবো? পিছনের বাইরে বলে চলবো? তাহলে এবার একটু আগে আসেন, পিছনে ভাই করে একটু বসার সুযোগ করে দেন। ওয়াজ করি আজকে তামা তামা করে আল্লাহ। আসেন 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 ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এখানে একটা মাসলা পেলেন কি? সন্তান জন্ম নিলে মুখের ভিতর কি দিতে হয়? জোরে কোন কি? আরো জোরে। আমরা কি এটা দেই? আমরা কি করি? খেজুর দিলেও হবে, মধু দিলেও হবে, মানে মিষ্টি জাতীয়। আমরা কি করি? এটা না দিয়ে, হ্যাঁ সন্তানকে এই মুহূর্তে কিছু দেওয়া যাবে না, এবার 2, 4, 6 মাস যাওয়ার পরে এবার অনুষ্ঠান করে আমরা তার মুখে ঝাল দিই। কথা কন না কে? আছে না নাই? আর বর্তমান সময়টাই তো খারাপ, হুজুরের বাড়িতে মিলাদ হয়। ঠিক, হুজুরের বাড়িতে দোয়ার অনুষ্ঠান হয়েছে। কথা কন না কে? ডাক্তারের বইয়ের সিজার আছে। কথা কন, সিজার আছে। কবিরাজের বইয়ের পানি করা আছে। হ্যাঁ, আর আমাদের সমাজের মেয়েদের পেটে বাচ্চা আসার আগে থেকে নিয়ত করে, আমি অমুক হসপিটালে সিজার করব। রাগ করতেছেন? এই রাস্তা দিয়ে, এই যে আপনাদের এলাকায় কুত্তা আছে কি? হ্যাঁ, সত্য কথা বলেন, আছে? একটা কুত্তা বছরে কটা বাচ্চা দেয়? 5টা 6টা 7টা 8টা পর্যন্ত দেয়। সিজার করা লাগে। কথা কন না কে? সিজার করা লাগছে। আর তুমি একটা বাচ্চা দেওয়ার লাগে আগেই তুমি নিয়ত করো যে শিং কাটে ভাই। আছে না নাই? আমি আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি, মা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। এইবার তোর এই সিজার করা লাগবে না, সিজারের চিন্তা ভাবনা মাথা থেকে ফেলাই দে। একমাত্র আল্লাহরে বিশ্বাস করতে হবে। কারে? আল্লাহরে বিশ্বাস করে সকাল সন্ধ্যা তুমি কোরআন তেলাওয়াত করবা, তুমি বাড়ির কাজ কামগুলো করবা, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি ওযুর পানি আগায় দিবা। তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য কি করবে? ওযু কইরা নামাজ পড়ে তোমার জন্য 8টা করে দোয়া করবে। তুমি তো তা করো নাই। তুমি যা কি করছিলা? সারা দিন টিভি নিয়ে বসে থাকে, সিরিয়াল নিয়ে দেখে, পেটের বাচ্চাটা নিয়ে ও কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, ও মুখখান তো মুখখান দেখে ভিতর থেকে যেটা বাড়ায় ওটাও ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ হয় বাড়ায়। অত পাম দিও না, যেটা কইতেছি এটাই ঠিক। বিয়ে তো করো নাই, ঠিক ঠিক তো জোরে জোরে করে বাদ যাইও না। আল্লাহ আকবার। তাহলে কোরআনের পথে চলতে হবে কিনা? ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? একসঙ্গে বলেন আছে না নাই? আজকে কোরআনের মাদ্রাসা এলাকায় দিছো, তোমাদের নসিব ভালো। আর কারো বাড়িতে কোরআন তেলাওয়াত হোক বা না হোক, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা বাড়িতে গুনগুন করে সকালবেলা কোরআন তেলাওয়াত হইছে। এখন প্রত্যেকটা বাড়িতে ঘুরে দেখবেন একটা বাড়িতেও কোরআন তেলাওয়াত নাই, খালি নাক ডাকার আওয়াজ পাওয়া যায়। কথা বল না কে? আগেকার সময় মুরব্বীরা তাও দেখছি 2-1 জন কোরআন শরীফ পড়ছে কত সুন্দর করে। আর এখনকার মুরব্বীরা 2-1 জন যাই নামাজ কালাম পড়ে, সকালবেলা ফজরের নামাজটা পড়ে চাষটারে যায়, পায়ের পায়ে কি লাগাইছে? একটা জাকা নাকা দাও।
আচ্ছা ভাই এই কথাগুলো বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অন্যায় থাকলে বলার দরকার আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। আছে নাই বন্ধুরা রে? আর মাঝে মাঝে ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। এইবার জানন্দ কলিমা ডাকে দিয়া কয় মুহাম্মদ, আমার সন্তান যেহেতু খাবার খাইছে, আমি বুঝা পালাইছি যে একটা রোগের চিকিৎসা দিতে পারে গো, সে 2টা রোগের চিকিৎসা দিতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা এবার তুমি কি বলতে চাও? এইবার ফাতিমা কান্দার কয় মুহাম্মদ, আমার সন্তান খাবার খাইতো না গো, এই মুহূর্তে খাবার খাইছে, আমি বুঝা পালাইছি আমার জাদু খাবার খাইব। এই মুহূর্তে আমি আরেকটা রোগের চিকিৎসা করতে চাই। বলে কোনটা চিকিৎসা করতে চাও? বলে মুহাম্মদ, আমার জাদুটা চোখের পাতা খোলে না, আমার জাদু যদি চোখের পাতা না খোলে গো, সারা জীবন আমার সন্তানটারে আমি তাকায়া দেখবো, কিন্তু আমার সন্তান তো আমারে কোনোদিন দেখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার সন্তানের অন্ধ চোখ ভালো করতে চাই। এইবার আমার নবীর মুখের মধ্য থেকে একটু লালা মোবারক বাহির কইরা এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের উপরে যখন মালিশ কইরা দেয়, এইবার টানা টানা চোখ নিয়ে আমার নবীর আত্মা বইরা দেখা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা ডাকে দিয়া কয় মুহাম্মদ, 2টা রোগের চিকিৎসা হইছে আর একটা রোগের চিকিৎসা হইল না। বলে কোনটা? বলে আমার সন্তান তো কান্নাকাটি করে না, আমার সন্তান তো কোনো আওয়াজ দেয় না। এই সন্তান যদি আওয়াজ না দেয় গো, আমি মাজারা জীবন আমার সন্তান ডাকবো, আমার সন্তানকে আমারে কোনোদিন মা কয়া ডাক দিবে না। আমার সন্তান যদি আমারে মা কয়া ডাক না দেয়, আমি জনম দুকুনি মায়ের এই পুরা দেহটা কোনোদিন ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আমার এইবার আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের উপরে একটা চুমা মাইরা দেয়। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার আলো বাতাস আমি আগে দেখতে চাই না, আমি সর্বপ্রথমে আপনি নবীরে দেখতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই? এই আলী রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদের ভিতরে আমার নবী বললেন একটা প্রতিযোগিতা হইব, এই প্রতিযোগিতার নাম হইল কোরআন তেলাওয়াত। যেই ব্যক্তিটা আগে কোরআন তেলাওয়াত করব, ওই ব্যক্তিটাকে আমি নবী আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন প্রতিযোগিতার আয়োজন করে রে ভাই, সব সাহাবীরা বইসা যায়। আমার নবী বললেন এইবার শুরু করো, যেই ব্যক্তি আগে কোরআন শরীফ খতম করব, ওই ব্যক্তি আমি পুরস্কার দেব। আজকে মাদ্রাসায় 2 জনকে পাগড়ি দিলাম, এই 2টা ছাত্র আগে শেষ করছে বিদায় পাগড়ি পাইছে। কথা বল না কেন? এইবার প্রতিযোগিতা শুরু হয়েছে, করব নাকি? করব। এই প্রতিযোগিতা কিন্তু আপনাদের শিখতে হবে এবং আপনাদের আমল করতে হবে। রাজি আছেন তো সবাই? এইবার সবাই শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম
কিতাবিম মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা'a ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুনা তারা কুল ইন ইফতারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফি কাফা বি শাহিদান বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি মা আদরু ফা'ল বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইকা মা আনা ইল্লা নাযিরুম মুবিন কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফাআমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল লাযীনা আমানু লাw কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইয লাম ইয়াহতু বিহি ফাসায়াকুলুনা হাযা ইফকুন قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون সবাই পড়তেছে মাঝখান দিয়ে একজন দাঁড়ায় গেছে আল্লাহু আকবার আরে এদিকে না তো ওয়াজের ভিতর সব আবার পিছন দিক তাকাইছে যেমন কিরা দাঁড়িয়ে আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না ভাই একজন দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পড়া হয়ে গেছে আল্লাহু আকবার সব সাহাবীরা আমাকে কি কয় কেউ পড়ছে এক পৃষ্ঠা কেউ পড়ছে দেড় পৃষ্ঠা কেউ পড়ছে দুই পৃষ্ঠা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমার হয়ে গেছে এবার আমার নবী কয় তোমরা চুপ করো আর একজন কয় হুজুর আমরা দুই পৃষ্ঠাই পড়ে পারি নাই হে পুরা কেমনে বললো আমার নবী ডাক দেয় আলী তুমি কি পুরা পড়েছো আমার নবী কয় আপনি নবী কিভাবে পড়ছেন আমি সেইভাবে পড়ছি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কইতেছে আমি তো তোমাকে পুরা বলতে বলছি পুরা কোরআন শরীফ খতম করতে হবে এবার আলী রাদিয়াল্লাহু বলতেছে আমি তো তাই করেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কই এত তাড়াতাড়ি তুমি কেমনে বললা কেউ পড়ছে 4 পৃষ্ঠা কেউ পড়ছে 2 পৃষ্ঠা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী পড়ছেন জাননে আমি আলী পড়ছি তেমনে আল্লাহ ডাক দিছে জিবরাইল যা এই মিটিং এর ভিতর তাড়াতাড়ি যা দেরি করিস না আমার নবীর কানে কানে বইলা দে আলী যেইভাবে পড়ছে আমি আল্লাহ এত খুশি হইছি আলীর আমলনামায় পুরা কোরআন শরীফ পড়ার সব দিয়ে দিছি ভাই এই কোরআনের দাম আছে না নাই জোরে কোন আছে না নাই এই কোরআনকে মহব্বত করে 30 পারা কোরআন আজকে 30 জন ব্যক্তি আমি দেখতে চাই যে হুজুর কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবাসি আজকে আপনারা এই আমলটা বাড়িতে যা করবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে আমলটা করেছেন আমি বলে দিয়ে যাব আপনারা তার আগ মুহূর্তে এবার কোন ব্যক্তি আছেন হুজুর আমি কোরআনের প্রেমে পাগল হইয়া এই মাদ্রাসাকে ভালোবাসি এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি আমি জীবনে কোরআন পড়তে পারি নাই আমি জীবনে কোরআন পড়তে পারলাম না আমার মা চলে গেছে আমার দাদা চলে গেছে কিন্তু আমি এই মাদ্রাসায় আমার নামটা উঠিয়ে দিতে চাই এই মাদ্রাসায় খাতায় আমার নামটা দিয়ে যেতে চাই আল্লাহ তাআলা যেন এই নামের উসিলায় আমাকে কাল হাসরের ময়দানে আমার মা বাবা সহ আমার আত্মীয় স্বজন সহ আমাকে যেন জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দেয় সবাই কোন আমিন আল্লাহ দিতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না সম্পদ দেওয়ার মালিক কে আবার সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আমি অনেক রাতে উঠছি যদি আমাকে আপনারা 9:30 10টার দিকে তুলে দিতেন তাহলে আর একটু ভালো হতো তো যাও এখন যা হবার হয়ে গেছে ওইটা ভাবলে আর কাজ হবে না এই গভীর রাতে আমি চাই কোন ব্যক্তিরা আছেন